আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত ও তার করণীয় বিষয় নিয়ে। রমজান মাস বছরের সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, সবচেয়ে বেশি সওয়াব অর্জন করার মাস। রমজান মাস হলো মুসলমান অর্জন করার মৌসুম। ব্যবসায়ীদের যেমন যখন তাদের ব্যবসা খুব বেশি হয়, মুনাফা বেশি হয়, তদ্রূপ মুমিনদের জন্য রমজান মাস হলো সওয়াবের মৌসুম। যখন একটা নফল ইবাদতের সওয়াব একটা ফরজের সমতুল্য হয়ে যায় এবং একটা ফরজের সওয়াব 70টা ফরজ সমান হয়ে যায়। এমনিতে নফল আর ফরজের মধ্যে কোনো তুলনা হয় না। একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে অর্থাৎ ওয়াক্ত মতো না পড়ে, তাহলে সারা জীবন যদি সে নফল নামাজ পড়ে তবু ওই ওয়াক্তিয়া ফরজ নামাজের সমতুল্য হতে পারবে না। ফরজের মর্যাদা তো এত বেশি, তা সত্ত্বেও বলা হচ্ছে রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হয়ে যাবে। এই হিসেবে চিন্তা করলে বোঝা যায় রমজান মাসে একটা আমলের সওয়াব কত গুণে বর্ধিত হয় তা হিসাব করা কঠিন। তাই রমজান হলো সওয়াব অর্জন করার সময়, রমজান হলো সওয়াব অর্জন করার মৌসুম। ব্যবসায়ীরা তার ব্যবসার মৌসুম আসার আগে মনে মনে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয়। সামনে সিজন আসে, সিজনকে আমার কাজে লাগাতে হবে। অন্য কোনো কাজ আমি বুঝি না, অন্য কোথাও বেড়ানো বা অন্য কোথাও ঘোরাঘুরি আমি বুঝি না। সিজনকে আমার কাজে লাগাতে হবেই। সিজনের সময় আমি ব্যবসা ছাড়া আর কিছু বুঝি না। রমজানের জন্য এরকম মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়াতে যত ঝামেলা আছে, রমজান আসার পূর্বেই সেসব ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে যাব। অত্যন্ত এতটুকু মুক্ত হয়ে যাব যে রমজানে রোজা রাখতে, রমজানে অন্যান্য ইবাদত যেমন তারাবি পড়া, বিশেষত তেলাওয়াত করা ইত্যাদি যে কোনো বাধা না থাকে। ঝামেলাগুলি আগেই আমরা সেরে নেব, সব বাধাগুলি আগেই আমরা দূর করে নেব। রমজানের জন্য আগে থেকে এরকম প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাবান মাসের চাঁদ ঠিক মতো গণনা করে রাখো। শাবানের কয়দিন যাচ্ছে আর কয়দিন রমজান আসতে বাকি আছে ঠিক মতো খেয়াল রাখো। রমজানের খাতিরে তোমরা এটা করো। এখানে বোঝানো হচ্ছে যে সামনে রমজান আসছে, রমজান আসার আগেই যে রমজানের জন্য তোমার সব প্রস্তুতি হয়ে যায়। কেউ যদি আগে থেকেই মনে মনে প্রস্তুতি গ্রহণ করে, তাহলে রোজার সময় আর কোনো সমস্যা তার থাকে না। মনের ইরাদা এবং মনের প্রস্তুতি হচ্ছে বড় জিনিস। মানুষ যখন মনে মনে কোনো বিষয়ের প্রস্তুতি গ্রহণ করে, তখন সে বিষয়টা যত কঠিনই হোক সে করতে পারে। রমজানে রোজা রাখার ব্যাপারটাও এরকম। কেউ যদি হিম্মত করে আমি রোজা রাখবই, তাহলে সামান্য একটু গ্যাস্ট্রিকের ব্যথা, একটু স্বাস্থ্যের দুর্বলতা, এইসব অজুহাত বাধা হতে পারবে না। এই সমস্ত অজুহাত দিয়ে রমজানের রোজা তরক করার কোনো অবকাশ নেই। তবে বাস্তবিকে যদি কেউ অসুস্থ হন এবং কোনো দিনদার পরেজগার ডাক্তার তাকে রোজা না রাখার পরামর্শ দেন, তাহলে রোজা ছাড়া যাবে। তবে এরকম রোজাও পরে সুস্থ হলে কাজা করে নিতে হবে। অনেক সময় ডাক্তারদের জিজ্ঞাসা করার প্রয়োজনও হয় না, নিজের মনকে জিজ্ঞাসা করলেই মন থেকে উত্তর পাওয়া যায় যে বাস্তবে আমি রোজা ছাড়ার মতো অবস্থায় আছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যাপারে বলতেন, তোমার মনের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে দেখো, অতএব আমি রোজা রাখতে সক্ষম না অক্ষম তা নিজের মনের কাছে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাব। মানুষকে অনেক কিছু বলে বোঝানো যায় যে আমার এই হুজুর সেই হুজুর, কিন্তু মনের ভিতর চোখ লুকানো আছে কিনা তা অন্য কোনো মানুষ না দেখলে আল্লাহ পাক তা দেখবেন। আল্লাহ মনের গোপন বিষয় সম্পর্কে সম্যক অবগত, তাই কোনো অহেতুক অজুহাত বের করে রোজা রাখলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃতপক্ষে অসুস্থ নয়, শরীয়ত তাকে রোজা ছাড়ার অনুমতি দেয়নি। এই অবস্থায় কেউ যদি রমজানের রোজা ছাড়ে, তাহলে সারা জীবন সেই রোজা কাজা করতে থাকলে এই ঘাটতি পূরণ হবে না। এই হাদিসে অনেক কড়া কথা বলা হয়েছে।
একটা রোজা কাজা করলে সারা জীবন রোজা রাখলেও সেই ক্ষতিপূরণ হবে না। তাই রোজা রাখার হিম্মত করতে হবে। হিম্মত করলে রোজা রাখা সহজ, ঠিক হিম্মত না করলে কঠিন। অনেকে হিম্মতের অভাবেই তারাবি পড়তে পারে না, মনে করে যে 20 রাকাত তারাবি করতে হবে, পরে বাবারই সম্ভব নয়, এভাবে তারা হিম্মত হারিয়ে ফেলে। কেউ যদি চায়, যদি কেউ মনে করে মজবুত ইরাদা রাখে যে আমি মানুষের কাছে হাত পাতবো না, তাহলে আল্লাহ পাক থেকে মানুষের দ্বারস্থ করে না। কেউ যদি গুনাহ থেকে মুক্ত হয়ে পবিত্র জীবনযাপন করতে চায়, আল্লাহ পাক থেকে গুনাহ মুক্ত পবিত্র জীবনযাপন করার তৌফিক দেন। যদি কেউ ইবাদতের উপর অটল থাকতে চায়, আল্লাহ পাক তাকে ইবাদতের উপর অটল থাকার তৌফিক দান করেন। এই হাদিসে বোঝানো হয়েছে যে আমরা কোনো নেক কাজের মজবুত ইরাদা করলে আল্লাহ পাক আমাদের জন্য সব ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাকই আমাদেরকে সেটা করার তৌফিক দিবেন। কাজে আমরা যদি মজবুত ইরাদা করে নেই যে ঠিক মতো রোজা রাখবো, ঠিক মতো তারাবি আদায় করবো, রমজানের হক আদায় করে কোরআন তেলাওয়াত করবো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এগুলো করার তৌফিক দান করবেন। রমজান মাস হলো মানুষের জীবন গঠন করার মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি সওয়াব অর্জন করে জীবনের গতিকে পরিবর্তন করে দিতে হবে। এ মাসে আল্লাহ ইবাদত বন্দেগীও বেশি বেশি রেখেছেন, সওয়াবও বেশি বেশি রেখেছেন, যাতে মানুষ নতুন ভাবে জীবনকে গঠন করে নিতে পারে। আর মানুষের জীবন গঠন করার পথে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। তাই শয়তানকে এই মাসে বেঁধে রাখা হয়। মানুষকে জীবন গঠন করার বিশেষ সুযোগ দেওয়ার জন্য এটা করা হয়। তাই এই মাসে গুনাহের ভার অন্যান্য সময়ের তুলনায় কম হয়। কিন্তু বড় শয়তান বাধা থাকলেও নফস বা শয়তান তো মনের ভিতর রয়েছে, যাকে নফসে আম্মারা বলা হয়। যে এখান থেকে রোজা রাখতে অপারগ হয়ে থাকেন, রোজা রাখতে না পারেন, তারপরে বলা হয় যে রমজান মাসের সম্মান রক্ষার খাতিরে তিনি প্রকাশ্যে পানাহার করতে পারবেন না, এবং এটা প্রকাশ্য করতে পারবেন না যে আমি রোজাদার নই। বাস্তবে যে অপারগ, তার জন্যই যেখানে এমন হুকুম, সেখানে কেউ যদি বাস্তবে অপারগ না হয়, বরং বাস্তবে সে রোজা রাখতে সক্ষম, এরপরে রোজা না রাখে, আবার প্রকাশ্যে পানাহার করে, এটা জাহির করে যে আমি রোজাদার নই, তাহলে এটা রমজানের চরম অবমাননা করা হয়। এতে তার 3 গুণ পাপ হবে। একটা হলো রোজার ছাড়ার পাপ, আরেকটা হলো পাপ প্রকাশ্য করার পাপ, আরেকটা হলো রমজানকে অবমাননা করার পাপ। এই হাদিস থেকে নানা ধরনের কথা বলা হয়েছে। রমজানের রোজা রাখার ক্ষেত্রে বিশেষ করে মাসআলা আমরা খেয়াল রাখবো। এখানে যে বলা হয়েছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে প্রিয়। এই হাদিসে অনেকে ভুল বুঝে বসেছেন যে রোজা রাখা অবস্থায় মেশওয়াক করা ভালো নয়, কারণ মেশওয়াক করলে মুখের গন্ধ দূর হয়ে যায়, অথচ এই গন্ধ আল্লাহর কাছে প্রিয়, তাই মেশওয়াক করা ভালো নয়। আসলে এই হাদিসের উদ্দেশ্য এটা নয়, বরং মেশওয়াক করা সুন্নত। এটা রোজা রাখা অবস্থায় সকালেও যেমন সুন্নত, দুপুরেও সুন্নত, বিকালেও সুন্নত, সবসময় সুন্নত। আরেকটা হলো ব্রাশ করার মশলা। সাধারণত ভাবে ব্রাশের সাথে মানুষ পেস্ট ব্যবহার করে থাকে। রোজা অবস্থায় পেস্ট, গুল, মাজন, কয়লা এই ধরনের জিনিস দ্বারা দাঁত মাজা মাকরুহ, কারণ এগুলো গলার ভিতর চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ভিতরে চলে নাও যায় তবু মাকরুহ, আর চলে গেলে তো রোজা ভেঙেই যাবে। অতএব কেউ ব্রাশ করলে পেস্ট ছাড়া ব্রাশ করতে পারেন, তবে উত্তম হলো মেশওয়াক ব্যবহার করা, তাহলে মেশওয়াক করার সুন্নত আদায় হবে। তাই মেশওয়াক করাই উত্তম। মেশওয়াক তিতা হলে কোনো অসুবিধা নেই, সেই তিতা গলার ভিতর অনুভব হলে কোনো অসুবিধা নেই। আরেকটা মশলা হলো থুতুর মশলা। স্বাভাবিকভাবে মুখে যে থুতু আসে সেটা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। অনেক মা বোনেরা এই মশলা না জানার কারণে থুতু ফেলতে ফেলতে বারান্দা উঠান একাকার করে ফেলেন। এভাবে রোজাকে অহেতুক কষ্টকর বানিয়ে ফেলা হয়, এর কোনো প্রয়োজন নেই। তারাবির ক্ষেত্রেও আমরা কিছু মশলা ভুল ধারণা শিকার, যেমন বিশেষভাবে মহিলারা অনেকে তারাবি পড়েন না এই অজুহাতে যে তারাবির দোয়া মুখস্থ নেই, মোনাজাত মুখস্থ নেই, কিভাবে তারাবি পড়ব। 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, এই দোয়া তারাবির শেষে যে মোনাজাত পড়া হয়, এই মোনাজাত এটা মুখস্থ না থাকার কারণে
তারা তারাবি ছেড়ে দেন। অর্থাৎ 4 রাকাত পরের এই দোয়া মোনাজাত কোনো জরুরি কিছু নয়। তারাবি 4 রাকাত পরপর কিছুক্ষণ বিরতি নেওয়া মুস্তাহাব। এই বিরতির সময় যে কোনো দোয়া পড়া যায়।